ক্রুড অয়েলের দাম আলটিমেটলি $115 পার ব্যারেল ক্রস করে গেল। হরমুজ স্ট্রেট বন্ধ থাকা, ক্রুড অয়েলের সাপ্লাই চেইনকে ব্যাহত হওয়া, এই সবের এফেক্ট অনুযায়ী গ্লোবাল মার্কেটে আলটিমেটলি ক্রুড অয়েলের পার ব্যারেল দাম $115 ক্রস করে গেল। আসুন দেখে নিই এর ফার রিচ ইম্প্যাক্ট কি কি হতে পারে, তাই নিয়ে বিশেষজ্ঞদের কি মত। চলুন ইকোনমি ভাষায় ছোট্ট করে জানিয়ে দিই এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে। নমস্কার, আপনারা দেখছেন আড্ডা 24/7 WBSS টপার চ্যানেল। আমি তমগ্ন ঘোষ আপনাদের জন্য এই ইম্পর্টেন্ট আপডেটটা নিয়ে এসেছি। তো কি হচ্ছে অলরেডি বললাম, দাম বৃদ্ধি ব্রেন্ট ক্রুডের হয়ে গেছে অলরেডি $115 ক্রস করে $116 হয়ে গেছে। WTI মানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, যেটা ব্রেন্ট ক্রুডের থেকে আপাত দৃষ্টিতে একটু কম বা মিডিওকার প্রণালীর ক্রুড অয়েল, সেটার দাম এই সপ্তাহে অলমোস্ট 36% বৃদ্ধি পেয়েছে। আর একদিনে ট্রেডিং এর জন্য ব্রেন্ট ক্রুড মানে এবং WTI দুটো বেঞ্চমার্কে 25% ইনক্রিজ হয়েছে। আপনারা যারা স্টক মার্কেটকে ফলো করেন তারা দেখবেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সব জায়গায় স্টক মার্কেট বিশালভাবে ক্র্যাশ করেছে। বিকজ কেন? খুব সিম্পল, জ্বালানির দাম মানে ক্রুড অয়েল অপরিশোধিত তেলের দাম যেহেতু বাড়ছে, তাই জন্য জ্বালানির দাম বাড়লে কি হবে, সবকিছু জিনিসের কস্টিং বাড়বে। কারণ ট্রান্সপোর্ট এবং যেখানে যেখানে যা যা জায়গায় জ্বালানি লাগবে সে সবকিছু জায়গাতে কস্টিং বাড়বে এবং তার ফলে কি হবে, জিনিসের দাম বাড়বে। এই ভয়ে ইনভেস্টাররা কিন্তু প্যানিক হচ্ছেন, তাই জন্য তারা কি করছেন, তারা সেল অফ করছেন অবভিয়াসলি। তো তাই জন্য দাম বাড়ছে। এবার ব্যাপারটা কি, কেন? যদি আপনি আপডেট না থাকেন বা তোমরা যদি আপডেট না থাকো তাদের জন্য জানিয়ে রাখি, হরমুজ স্ট্রেট বেসিক্যালি ইরানের দক্ষিণ দিকে থাকা হরমুজ স্ট্রেট, যেটা দিয়ে বিশ্বের 20% তেলবাহী জাহাজ চলাচল করে থাকে, সেটাকে অলরেডি এই ইউএস ইসরায়েল ভার্সেস ইরান কনফ্লিক্টের জন্য ইরান ওখানে বলেছে যে আমরা ইউএসএ, ইসরায়েল এবং ইউরোপের জন্য এখান দিয়ে তেলের জাহাজ যেতে দেব না। হাওয়েভার ইন্ডিয়াকে রিলিফ দেওয়া হয়েছে, চায়নাকে রিলিফ দেওয়া হয়েছে যে ইন্ডিয়া এবং চায়নার তেলবাহী জাহাজ যেতে পারে। তো এই যে বিরাট বড় সাপ্লাই চেইনটা বন্ধ হয়েছে এবং তার পরবর্তীকালে অবভিয়াসলি চলছে ঝামেলা। ইরান হিট করেছে, নেবারিং কান্ট্রিজের রিফাইনারিজে হিট করেছে। রিসেন্টলি আপনারা দেখেছেন, নিশ্চয়ই তোমরা হয়তো দেখেছো যে হিট করেছে ইউএস এবং ইসরায়েল ইরানকে। আলটিমেটলি এই ঝামেলার চোটে তেলের যে সাপ্লাই চেইন সেটা পুরোপুরি ব্যাহত। এবার আরো এক্স্যাক্টলি কি কি হচ্ছে, এই হিটগুলো করার পরে ইরাকে প্রোডাকশন 70% থামা হয়েছে। অ্যাট দ্য সেম টাইম কুয়েত তারা প্রোডাকশন স্লো করেছে এবং কাতার এলএনজি রপ্তানিটাকে কমিয়ে দিয়েছে। তো স্বভাবতই যখন ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে যদি সাপ্লাই কমে যায়, চাহিদা বাড়তে থাকবে। তো সেই অনুযায়ী জিনিসের দাম যেরকম বাড়তে পারে, ঠিক সেইভাবেই এখানে দাম বাড়ছে ক্রুড অয়েলের বা অপরিশোধিত তেলের। আশঙ্কা কি হচ্ছে? আশঙ্কা করছেন কাতারের জ্বালানি মন্ত্রী যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ক্রুড অয়েলের দাম পার ব্যারেল $150 পৌঁছে যাবে। কি কি হতে পারে, তেলের দাম এরকম বাড়তে থাকলে কি কি হতে পারে, সেই নিয়ে চিন্তা জানাচ্ছেন সবাই যারা ইকোনমি বোঝেন বা ইকোনমিস্ট যারা, তারা কিন্তু চিন্তা জানাচ্ছেন যেরকম $120 যদি পৌঁছে যায় ক্রুড অয়েলের দাম, তাহলে কিন্তু আমেরিকাতে রিসেশন চলে আসার মতো অবস্থা হতে পারে। চোখ বন্ধ করে এই মুহূর্তে বা আজকে যদি স্টক মার্কেটের আপডেট আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন জাপান, সাউথ কোরিয়া এইসব জায়গায় স্টক মার্কেট অনেক বেশি ক্র্যাশ করেছে। আর এবার ভারতে এফেক্ট কম, কিন্তু এটাকে বলা হয় ডমিনো এফেক্ট। মানে একটা জায়গায় খারাপ হলে, যেমন যদি পরপর করে অনেকগুলো ডমিনো বা লুডোর ছক্কা টাইপের জিনিস যদি আপনি দাঁড় করিয়ে রাখেন, একটা করে যদি ধাক্কা দেন সব একটা একটা করে পড়তে থাকবে। ঠিক সেমনি একটা জায়গা মানে গ্লোবাল এরকম যখন ইম্প্যাক্ট গুলো হয়, একটার পর একটা সবকিছু চেইন অফ ইভেন্টস এর মতো একটা জিনিস, একটা ঘটনা আর একটা পরবর্তী ঘটনাকে এফেক্ট করে। যেমন যুদ্ধ তো হচ্ছে ইউএস ইসরায়েল ভার্সেস ইরান, তাহলে বোম পড়লো সৌদি আরবিয়ার উপরে কেন? কারণ কাউন্টার মেজার হিসেবে সবাই জড়িয়ে পড়ে। ঠিক সেই রকমই ব্যাপার এখানে আমরা জড়িয়ে পড়তে পারি। কি হবে? স্ট্যাগফ্লেশন এসে যেতে পারে, মানে জিনিসের দাম বাড়ছে, ইনফ্লেশন হচ্ছে, গ্রোথ হচ্ছে না, বেকারত্ব বাড়বে এবং এই দিকে ঘনিয়ে আসবে স্ট্যাগফ্লেশনের ছায়া বিশ্বের উপরে। তো অবভিয়াসলি ইনফ্লেশনের তো জিনিস মানে ইনফ্লেশনের তো চান্স অবভিয়াসলি রয়েছে। তো রিসেশন, স্ট্যাগফ্লেশন, ইনফ্লেশন
এই সমস্ত স্টেজ বাই স্টেজ যেগুলো হওয়া দরকার, মানে যেগুলো হতে পারে, তার আশঙ্কা কিন্তু ধীরে ধীরে আসছে। ভারত এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে একটুখানি লেভারেজ সিচুয়েশনে ফিল করছে, বিকজ আমেরিকা চাইছে, এবং তারা, আমি এর আগেও একটা ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা বলছে, ভারতকে রিকোয়েস্ট করেছে যে রাশিয়ান অয়েলটা অলরেডি জাহাজে ওয়েট করছিল, সমুদ্রের মধ্যে ওয়েট করছিল, যেহেতু স্যাংশনের জন্য আসতে পারছিল না, ডক করতে পারছিল না, সেগুলোকে স্যাংশন থেকে ওয়েভার দেওয়া হয়েছে। যাতে আমেরিকাটা এখন কেন বলছে যে 30 দিনের জন্য আমরা ওয়েভার দিচ্ছি, রাশিয়া ভালো চেয়ে নয়, কারণ জানে এটা না করলে অবভিয়াসলি গ্লোবাল মার্কেটে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, তখন কন্ট্রোল করাটা আরো মুশকিল হবে। তো এই মুহূর্তে ভারত আবার বিশ্বের ত্রাতার মতো করে আমেরিকাদের বলতে হয়েছে যে তেল কিনুন, আপনাদের থেকে ওয়েভার উঠিয়ে নেওয়া হলো। তো এই অবস্থাতে চলছে এই মুহূর্তে। আশা রাখি যে যুদ্ধ চলছে সেটা ডিএসকেলেটেড হবে, কূটনীতির মাধ্যমে সে সমাধানটা আসবে। সেটা ছাড়া অ্যাকচুয়ালি কোনো উই হ্যাভ নো ওয়ে ফরওয়ার্ড, টু বি ভেরি অনেস্ট। তো লেট আস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য হিউম্যানিটি এবং অবভিয়াসলি ইকোনমির জন্য। এরকম কন্টেন্ট দেখার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আড্ডা 24/7 WBCS টপার চ্যানেল।